ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি যে অপরাধ দুনিয়ার কেউ করেছে বলে আর মনে হয় না। সেই যুবকের কান্না দেখে আমার নবী ওই যুবককে বলছে, হে যুবক, তোমার অপরাধ কি, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? সেই যুবক চোখের পানি ফেলে বলে, রাসূল গো, আমি মনে করি আমার সেই গুনাহ আল্লাহর আরশের চাইতেও বেশি বড়। আল্লাহর নবী আবারও জিজ্ঞেস করছে, তোমার সেই গুনাহ কি কুরসির চাইতেও বেশি বড়? সেই যুবক চোখের পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই গুনাহ কুরসির চাইতেও বেশি বড়। আল্লাহর নবী বারংবার জিজ্ঞেস করলেন, এই যুবক, তুমি বলো কি অপরাধ করেছো? সেই যুবকটা চোখের পানি ফেলে ফেলে বলে, রাসূল গো, আমি একজন কাফনচোর। মাইয়াতকে যখন দাফন করা হয়, গভীর রাত্রিতে আমি কবর খনন করে সেখান থেকে তার কাফনটা নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় একজন সুন্দরী যুবতী মহিলা দুনিয়া থেকে পর্দা করেছে, ইন্তেকাল করেছে। বড় আবেদা, সলেহা, নেককার বান্দিনী। আমি খবর পেলাম, আমি গভীর রাত্রিতে তার কবরে গেলাম। কবর খনন করে আমি তার কাফনটা যখন হাত দিয়েছি, টেনে নিয়ে নিলাম, তাকে দেখে আমি আমার নফসের পরচনায় পড়ে গেলাম। রাসূল গো, বারংবার আমার নফস আমাকে বলছে, হে যুবক, মদিনার এত সুন্দরী মহিলা এখানে শুয়ে আছে, তুমি তো তোমার জীবনে এই সুযোগটা আর পাবে না, কেন তুমি তোমার নফসকে সান্ত্বনা দিচ্ছ না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় পড়ে ওই মৃত মদিনার যুবতী মহিলার সাথে আমি সেখানে জিনায় লিপ্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সেখান থেকে চলে যাচ্ছি, ওই মহিলা আমাকে ডাক দিয়েছে, এই যুবক, কেন তুমি আজকে দুনিয়ার সমস্ত ময়্যতের সামনে আমার শরীরের কাপড় ছিনিয়ে নিয়েছো? কেন তুমি আজকে আমাকে অপবিত্র করেছো? হাসরের ময়দানে নাপাকি অবস্থায় আমাকে তুলবে? কি ক্ষতি করেছি আমি তোমার? সেই যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাতে যাইলে সেই মহিলার আওয়াজটা আমার কানে ভাসে। আমি যেখানে যাই সেখানেই সেই মহিলার কথাটা আমার মনে পড়ে। রাসূল গো, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলেই তো তুমি জঘন্য গুনাহ করেছো। এই কথা যখন বলেছে, সেই যুবক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় নাই, চলে গেছে একেবারে গভীর জঙ্গলে। সেখানে গাছের ছায়ায়, গাছের নিচে বসে দিনের পর দিন চোখের পানি ফেলে ফেলে কান্না করছে, শুধু কান্না করছে। 40টা দিন পার হয়ে গেছে, তার চোখের ভিতরে আর পানি নাই। এত বেশি আল্লাহর কাছে তওবা করেছে, এত বেশি আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়েছে। আমার আল্লাহ হযরতে সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালামকে নবীজির কদমের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে জিজ্ঞেস করার জন্য। নবী গো, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছে নাকি অন্য কেউ সৃষ্টি করেছে? আমার নবী নূরানী জবানে জবাব দিয়েছেন, আমার আল্লাহই তো সকল সৃষ্টির স্রষ্টা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দার রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করে নাকি অন্য কেউ করে? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, সমস্ত কিছুর রিজিক দাতা তো হচ্ছে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা যদি গুনাহ করে, সেই বান্দার গুনাহ মাফ করে মোচন করে কি আল্লাহ নাকি অন্য কেউ? আমার নবী সৈয়দুল মুরসালিন নূরানী জবানে জবাব দিয়েছেন, আল্লাহ তো গফফার, তিনি তো ক্ষমাশীল, তিনি তো দয়ালু। বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহর গফফারের সেখানে কোনো কিছুই না। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার।
আমার নবীকে হযরত সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে দিয়েছেন যেই বান্দা আপনি রাসূলুল্লাহর কদমে এসেছে ওই মদিনার সেই মাইয়তের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে এত বেশি কান্না করেছে, এত বেশি তওবা করেছে, এত বেশি গুনাহ মাফ চেয়েছে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আজকে জুমাতুল বিদা থেকে আমরা শিক্ষা নিব। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। জানি না আমাদের সাহারি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, জানি না আমাদের ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, জানি না আমাদের তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, জানি না আমাদের ইবাদত, কোরআন তেলাওয়াত, দান সাদকা, আমাদের যাকাত আল্লাহ তাআলার দরবারে কতটুকু কবুল হয়েছে। আল্লাহ তোমার ঘর মসজিদে বসে জুমাতুল বিদাতে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাবো। হয়তো আগামী বছর আমরা একে অপরকে নাও পেতে পারি, হয়তো এই পৃথিবীতে আমরা নাও থাকতে পারি, কারণ এই পৃথিবীতে কারো স্থায়ী ঠিকানা নয়। আমরা মেহমান মুসাফির হয়ে এসেছি। গত বছর অনেককে পেয়েছি, আজকে অনেকেই কবরে। হয়তো আগামী বছর আমি আপনি নাও থাকতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা তোমার ঘরে বসে নিজেকে সারেন্ডার করছি, আমরা তোমার ঘরে বসে নিজেকে আত্মসমর্পণ করছি। আল্লাহ আমরা এটাই স্বীকৃতি দিচ্ছি আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াখার। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আল্লাহ হাদিসে পাক সাক্ষ্য দিচ্ছে, কোরআনুল কারীমে তো তুমি বলে দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমরা এই আয়াতের উপর নির্ভর করছি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি সাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। নবী আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, ভালোবেসে তৃপ্তি মিটে না। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, যাব আমি, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার। তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় যে তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় যে তারা। থাকে না তো চিন্তা ভাবনা, থাকে না তো চিন্তা ভাবনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার না, যাব আমি সোনার, যাব আমি সোনার মদিনা, যাব আমি।
আয় আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে শুরুতেই দোয়া করি, জানি না হয়তো আগামী বছর জুমাতুল বিদা আমরা পাবো কিনা, কারণ গত বছর জুমাতুল বিদায় আমাদের সাথে সমবেত হয়েছে, একত্রিত ছিল, জুমা আদায় করেছিল, অনেকেই বর্তমানে কবরে শুয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই মাহে রমাদানকে তুমি কবুল করে নাও, আমাদের সমস্ত ইবাদত বন্দেগীকে তুমি কবুল করে নাও। শুকরিয়ার নিয়তে সকলেই মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত বেহদ বেসমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকার দু জাহা রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। সাথে সাথে সালামি পেশ করছি যিনি এত সুন্দর চমৎকার এই বাজারটা বসালেন, এই মেলাটা যিনি সাজিয়েছেন, হুজুর হাদিয়ে জামান হুজুর কিবলার নূরানি কদমে। সম্মানিত মুসল্লিন ইকরাম, কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল এর ৩৬ নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ, নিশ্চয়ই কান, ওয়াল বাসরা, এবং চোখ, ওয়াল ফুয়াদা, এবং তোমার হৃদয়, কলব, অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলার প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে, জিজ্ঞাসিত করা হবে। হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে আমাদেরকে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই কান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এই কান দিয়ে তুমি কি শুনেছো? এই চোখকে প্রশ্ন করা হবে, এই চোখ দিয়ে তুমি কি দেখেছো? এই হৃদয়কে জিজ্ঞাসা করা হবে, এই হৃদয়ের মধ্যে কি ছিল? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কৈফিয়ত দিতে হবে, প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। হযরতে ইয়াজিদ বিন সালাত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, উয়ুনুল হিকায়া এর মধ্যে এই আলোচনাটা আছে। তিনি বলেন, আমি আমার একজন বন্ধুকে দেখতে গেলাম, সে সাকরাতের বিছানায় পড়ে আছে, মৃত্যু শয্যায়। ওই বন্ধুর চতুর্পাশে দেখলাম তার মা বাবা কান্না করছে সন্তানের জন্য, বিবি কান্না করছে স্বামীর জন্য, ছেলে মেয়েরা কান্না করছে বাবার জন্য, বাবা মৃত্যুর শয্যায় পড়ে গেছে, সাকরাতের বিছানায় পড়ে গেল, যেই কোনো মুহূর্তে তার রূহ বের হয়ে যাবে, মারা যাবে। তখন আমি চিন্তা করলাম, হযরত ইয়াজিদ বিন সালাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চিন্তা করলাম আমার বন্ধু মারা যাওয়ার মুমূর্ষ অবস্থায় থাকার কারণে মা বাবা টেনশন করছে, ছেলে মারা যাচ্ছে, বিবি টেনশন করছে, স্বামী মারা যাচ্ছে, ছেলে মেয়েরা টেনশন করছে, বাবা মারা যাচ্ছে। কেউ কি তার জন্য ওই জন্য কান্না করছে না যে আখিরাতে তার অবস্থাটা কি হবে? একটু বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। পরিবারের কোন সদস্য কি কান্না করছে না যে আখিরাতে তার কি হবে? হযরত ইয়াজিদ বিন সালাত রাহমাতুল্লাহি আলাইহি আমি বুঝতে পারলাম তারা সবাই কান্না করছে দুনিয়ার জন্য। তবে দুঃখের বিষয়, আমাদের কান্না করা উচিত আখিরাতে কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে, কোন পরিস্থিতিতে আমরা পড়ব,
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম, তোমরা কি এটা মনে করছো, আন্নামা খলাকনাকুম আবাসা, ও বান্দা তোমাকে বিনা প্রয়োজনে সৃষ্টি করলাম। এই বান্দা তোমরা কি কথা মনে করছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেকার বানিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই কথা মনে করছো তোমাদেরকে কি আবার প্রত্যাবর্তন করতে হবে না, অর্থাৎ তোমরা কি আবার ফিরে আসবে না? আল্লাহ বলেন, ও বান্দা, অনর্থক সৃষ্টি করি নাই, তোমরা দুনিয়াতে পরীক্ষার কেন্দ্রে এসেছো, এখান থেকে আবারও আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফিরে আসতে হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, এবার যদি জিজ্ঞেস করা হয়, ইয়া রাব্বাল আলামিন, ও আল্লাহ, কেন তুমি বান্দাকে সৃষ্টি করেছো, ইনসানকে কেন বানাইলা, মানব সম্প্রদায়কে কেন সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুজ জারিয়াত এর 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন সৃষ্টি করেছি, ইনসান সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ও বান্দা, অনর্থক সৃষ্টি করি নাই, বিনা প্রয়োজনে বানাই নাই, বিনা কারণে সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে বানাইলাম, জমিনের মধ্যে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা, আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন ইবাদতের জন্য। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাউন্ড আর বাড়ে না। এবার আসুন, কিতাবের মধ্যে পেলাম হযরতে মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। মূসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাব্বাল আলামিন, কত যত্ন করে, কত মায়া করে, দয়া করে মানুষ বানিয়েছো, আল্লাহ সেই মানুষকে তুমি জাহান্নামে আগুনে জ্বালাবা? সুবহানাল্লাহ বলেন। কত দয়া মায়া করে ইনসান বানাইলা, আল্লাহ রে, সেই ইনসানকে তুমি আবার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা? এই রহস্যটা তো বুঝতে পারি নাই। হযরতে মূসা কালিমুল্লাহ যখন প্রশ্ন করলেন, রব্বুল আলামিন উত্তর দিলেন, হে মূসা, মানুষ বানিয়েছি যত্ন করে, সেই মানুষকে আবার জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এর রহস্যটা বোঝার জন্য, জবাবটা পাওয়ার জন্য আমি তোমাকে বলবো, ও মূসা কালিমুল্লাহ, জমিনের মধ্যে ধান চাষ করো। আমার বাবারা ভাইয়ারা, মনোযোগ আমার দিকে রাখবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মূসা নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, জমিনের মধ্যে ধান চাষ করো। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে চাষ করা শুরু করে দিল। সেই ধান রোপণ করার পরে সেগুলা আস্তে আস্তে বড় হতে লাগলো। মূসা নবীর উত্তপ্ত রোদের মধ্যে পানির সেচ দিতে লাগলেন। এইভাবে আস্তে আস্তে যখন ফলন হয়েছে, ওই ধানগুলা যখন গাছের মধ্যে ধরেছে, আল্লাহ বলেন, মূসা, এই ধানগুলা এবার জমিন থেকে কেটে তোমার কাছে নিয়ে আসো। মূসা নবী সবগুলা নিয়ে আসলেন। এবার সেই ধানগুলা দুই ভাগ করে ফেলেছে। যেই ধানের ভিতরে চাউল আছে সেগুলা আলাদা করেছে,
আর যেগুলা ছোবা যেগুলার ভিতরে চাউল নাই সেগুলা আরেক সাইডে রেখেছে। মুসা আলাইহিস সালাম চাউল আছে ওই দানগুলা গড়ে রেখেছে, আর যেগুলার ভিতরে চাউল নাই সেগুলা আগুনে জ্বালিয়ে পড়েছে, ছারকার করে দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা কালিমুল্লাহ, জমিনের মধ্যে উত্তপ্ত রোদের মধ্যে তুমি কষ্ট করে চাষ করেছো, ধান গাছ রোপণ করেছো, গরমের মধ্যে পানির সেচ দিয়েছো, সেই কষ্টের ফসলগুলা তুমি কিছু ঘরে রেখেছো, কিছু বাইরে জ্বালিয়ে ফেলেছো কেন? মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রব্বাল আলামিন, এই চোবাগুলা কোনো কাজে আসবে না, সেই জন্য জ্বালাই পোড়াই ফেললাম। আল্লাহ বলেন, মুসা রে, আমি যত্ন করে মানুষ পাঠাইলাম, জমিনের মধ্যে বানাইলাম, পাঠাইলাম। ওই মানুষদের ভিতরে তুমি মুসা যেমনি ভাবে দান কিছু করে রেখেছো, কিছু জ্বালিয়ে ফেলেছো, তেমনি ভাবে মানুষের মধ্যে যাদের কলবের ভিতরে ঈমান আছে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব, আর যাদের ভিতরে ঈমান নাই, আমল নাই, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রহস্য বুঝতে পারলাম, যদিও বা যত্ন করে বানিয়েছো। আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন, বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। যারা আমার সেই কাজের সেই কথা বরাবর থাকবে না, সেই সিস্টেম অনুযায়ী চলবে না, তাদেরকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত। আরো জোরে বলুন। আল্লাহ বলেন সূরা তাহরিম এর ৮ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দারা, যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এখন যদি বলি, হুজুর আমার মাত্র 40 বছর হয়েছে, 30 বছর হয়েছে, আস্তে আস্তে বুড়া হই, তারপর তওবা করব, শয়তানি যা করার আছে এই বয়সে করে ফেলি, নাউজুবিল্লাহ, জোরে বল। আবার অনেকে মনে মনে ভাবে, হুজুর এটা তো দুষ্টামির বয়স, এই ধরনের আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেই কোনো টাইমে মালাকুল মউত আজরাইল আমার কাছে, আপনার কাছে আসতে পারে, প্রতিদিন আসে, তবে যে কোনো টাইমে নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর একটা হাদিস শরীফ বলবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে কুট হয়েছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াকবালু তাওবাতাল আবদি, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন, মালাম ইউগারগির, যতক্ষণ না সে মৃত্যুসজ্জায় পড়ে গেছে, গড়গড় শব্দ যখন বের হয়ে যায়, তখন আর তওবা করার সুযোগ থাকবে না। সুতরাং সময় থাকতে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলুন। কিতাবের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যেও এই হাদিসটা কোট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন নাফরমানি ব্যক্তি ছিল, আল্লাহর বান্দা ছিল, যে কিনা এত বেশি গুনাহ করেছে, যার গুনাহের কোনো শেষ নাই, এত বেশি গুনাহ করেছে, গুনাহের কোনো প্রকার বাদ দেয় নাই, সব প্রকারের গুনাহ করেছে। মানুষটা যখন মারা যাওয়ার টাইম আসছে, ছেলে সন্তানদেরকে ডাকছে, এ আমার ছেলে মেয়েরা আসো, আমি তো যে কোনো টাইমে মারা যাব, আমার বয়স হয়েছে, আমি নিজে সারেন্ডার হচ্ছে, আমি আল্লাহর অনেক নাফরমানি করেছি, আমি কখনো ভালো কাজ করি নাই, সব সময় খারাপের মধ্যে লেগে আছি, এখন তো আমার পরকাল তো ভালো হবে না, আমার আখিরাত তো ভালো হবে এই আশাও করা যাবে না, সুতরাং আমি মরে গেলে তোমরা একটা কাজ করবা, আমাকে মাটিতে দাফন করবা না, আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবা, জ্বালানোর পরে আমার বডির যে ছাইগুলা হবে, সেই ছাইগুলা 2 ভাগ করে 1 ভাগ বাতাসের উপর
উড়িয়ে ফেলবা, ছেড়ে দিবা, আরেক ভাগ সমুদ্রের মধ্যে ছেড়ে দিবা, ভাসিয়ে দিবা। ওই বনি ইসরাইলের নাফরমানি ব্যক্তি সন্তানদেরকে ওসিয়ত করলো, মারাও গেল। মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে মারা যাওয়ার পরে তার কথা মতো তার ছেলে মেয়েরা তাকে জ্বালিয়ে ফেললো, কিছু ছাই সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে, আর কিছু বাতাসের সাথে মিশিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই ছাইগুলা বাতাসে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের সাথে যেই ফেরেশতা নিয়োগের দায়িত্বে আছে, সেই ফেরেশতাকে অর্ডার করেছে, ও বাতাস, আমার এই বান্দাকে জ্বালানোর পরে যেই ছাইগুলা তুমি বাতাসের সাথে ছেড়ে দিয়েছে, সেই ছাইগুলাকে পৃথিবীর যেই কোনো জায়গায়, যেই কোনো কোনায় যারা পরিমাণ ছাই যদিও থাকে, সমস্ত ছাইগুলাকে একত্রিত করো। সমুদ্রের ফেরেশতাকে নির্দেশ দিয়েছে, অর্ডার করেছে, সমুদ্রের যেই তলানিতে যাক না কেন, সেই সমস্ত ছাইগুলাকে একত্রিত করো। আমার বাবারা ভাইয়ারা, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, ফেরেশতারা ওই ছাইগুলাকে একত্রিত করার পরে আবারও সেই মানুষটার বডিটা নির্মাণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে অর্ডার করেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করতে চাইলো, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা জিজ্ঞাসা করো না, আমি আমার কুদরতি জবানে প্রশ্ন করব, ও বান্দা, তুমি কেন এই কথাটা বলেছো, আমাকে দাফন না করে আমার বডিটা জ্বালিয়ে সমুদ্রে আর বাতাসের মধ্যে ছেড়ে দিবা, উড়িয়ে দিবা, এই কাজটা কেন করেছো? ওই বান্দাটা বলে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, এই প্রশ্নের জবাবটা আমি কেন দিব? তুমি তো আলিমুন বিযাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী খোদা, তুমি তো অন্তরের খবর জাননেওয়ালা খোদা। ইয়া রাব্বাল আলামিন, তুমি তো ভালো করেই জানো আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কখনো কোনো ভালো কাজ করি নাই, নেক আমল করি নাই, আমি সব সময় গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলাম, আমি তুমি আল্লাহর নির্দেশ মানি নাই, সব সময় তোমার নাফরমানিতে ছিলাম। ও আল্লাহ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করেছি, যেই চেহারা নিয়ে আমি সারাটা বছর গুনাহ করেছি, ওই চেহারা নিয়ে আমি কেমনে হাসরের ময়দানে তোমার সামনে চেহারা দেখাবো? সেই কারণে আমি আমার নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি আল্লাহ, লজ্জার কারণে এই কাজটা করেছি। আমার আল্লাহ এই কথাটা শোনার সাথে সাথে ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিয়েছে, ও ফেরেশতারা, বান্দা লজ্জিত হয়েছে, সুতরাং আমার বান্দা লজ্জার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি। আরো জুড়ে বলেন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, তোমার সেই গুনাহগুলা আমি গফফারের কাছে কিছুই না। তুমি লজ্জা পেয়েছো, নিজেকে সারেন্ডার করেছো, তুমি মাথা নত করেছো, অবনত হয়েছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলুন। আজকে জুমাতুল বিদায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ, তোমার ঘর মসজিদের মধ্যে বসে, তোমার ওলি আল্লাহর কদমের মধ্যে এসে তোমার কাছে আল্লাহ গুনাহ মাফ চাচ্ছি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলুন। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্না শাইতানা ক্বালা, শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার রব, তোমার ইজ্জতের কসম করে বলছি। ইবলিস শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার ইজ্জতের শপথ করে বলছি, লা আবরাহ আগফি ইবাদাকা মা দামতা আরওয়াহুম ফি আজসাদিহিম, আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার বান্দার শরীরে যতক্ষণ রূহ থাকবে আমি ততক্ষণ তাকে মিসগাইড করব। নাউজুবিল্লাহ, সবাই বলে নাই। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ,
বান্দার ভিতরে রুহ যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে মিসগাইড করব, ওয়াসওয়াসা দিব, প্ররোচনায় ফেলবো। আমার আল্লাহ ওই ইবলিসকে জবাব দিয়েছে, ফাকাল রব্বু আযজা ওয়াজাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি, হে ইবলিস শয়তান, আমি খোদা আমার ইজ্জতের কসম করে বলছি, ওয়া জালালি, আমার জালালিয়তের শপথ করে বলছি, ওয়া ইরতিফাই মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমি আমার বান্দাকে ততক্ষণ ক্ষমা করতে থাকব যতক্ষণ আমার বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। আল্লাহ বলেন, ও শয়তান, তুমি আমারে চ্যালেঞ্জ দাও, আমার বান্দার ভিতরে রূহ যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি আমার বান্দারে মিসগাইড করবা, জাহান্নামের পথে চালাবা। আমি আল্লাহও তোমারে এই চ্যালেঞ্জের জবাব দিলাম, বান্দা যতক্ষণ গুনাহ মাফ চাইবে আমি আল্লাহ তারে ততক্ষণ মাফ করতে থাকব। আমার আল্লাহর কাছে গুনাহ মাফের কোনো অভাব। হযরতে কিতাবের মধ্যে আছে, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন, রাস্তার পাশে একটা মানুষকে দেখলেন, যুবককে দেখলেন, এত বেশি কান্না করছে, যেই যুবকের কান্না দেখে ফারুক আজমও কান্না করা শুরু করে দিয়েছে। সে যুবককে জিজ্ঞেস করছে, যুবক তুমি কান্না করছো কেন? সে বলছে না, শুধু কান্না করছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। ওই যুবকের হাত ধরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমে চলে গেছে, আমার নবীর কাছে নিয়ে গেলেন। নবীজির সামনে বসে সেই যুবক আবারও চোখের পানি ফেলে ফেলে অঝর নয়নে কান্না করছে। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, যুবক তুমি কি অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি যে অপরাধ দুনিয়ার কেউ করেছে বলে আর মনে হয় না। সেই যুবকের কান্না দেখে আমার নবী ওই যুবককে বলছে, হে যুবক, তোমার অপরাধ কি, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? সেই যুবক চোখের পানি ফেলে বলে, রাসূল গো, আমি মনে করি আমার সেই গুনাহ আল্লাহর আরশের চাইতেও বেশি বড়। আল্লাহর নবী আবারও জিজ্ঞেস করছে, তোমার সেই গুনাহ কি কুরসির চাইতেও বেশি বড়? সেই যুবক চোখের পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই গুনাহ কুরসির চাইতেও বেশি বড়। আল্লাহর নবী বারংবার জিজ্ঞেস করলেন, এই যুবক তুমি বলো কি অপরাধ করেছো? সেই যুবকটা চোখের পানি ফেলে ফেলে বলে, রাসূল গো, আমি একজন কাফন চোর। মাইয়াতকে যখন দাফন করা হয়, গভীর রাত্রিতে আমি কবর খনন করে সেখান থেকে তার কাফনটা নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় একজন সুন্দরী যুবতী মহিলা দুনিয়া থেকে পর্দা করেছে, ইন্তেকাল করেছে। বড় আবেদা, সলেহা, নেককার বান্দিনী। আমি খবর পেলাম, আমি গভীর রাত্রিতে তার কবরে গেলাম, কবর খনন করে আমি তার কাফনটা যখন হাত দিয়েছি, টেনে নিয়ে নিলাম, তাকে দেখে আমি আমার নফসের প্ররোচনায় পড়ে গেলাম। রাসূল গো, বারংবার আমার নফস আমাকে বলছে, হে যুবক, মদিনার এত সুন্দরী মহিলা এখানে শুয়ে আছে, তুমি তো তোমার জীবনে এই সুযোগটা আর পাবে না, কেন তুমি তোমার নফসকে সান্ত্বনা দিচ্ছ না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় পড়ে ওই মৃত মদিনার যুবতী মহিলার সাথে আমি সেখানে জিনায় লিপ্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সেখান থেকে চলে যাচ্ছি, ওই মহিলা আমাকে ডাক দিয়েছে, এই যুবক, কেন তুমি আজকে দুনিয়ার সমস্ত ময়্যতের সামনে আমার শরীরের কাপড় ছিনিয়ে নিয়েছো? কেন তুমি আজকে আমাকে অপবিত্র করেছো? হাসরের ময়দানে নাপাকি অবস্থায় আমাকে তুলবে। কি ক্ষতি করেছি আমি তোমার? সেই যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি ঘুমাতে যাইলে সেই মহিলার আওয়াজটা আমার কানে ভাসে। আমি যেখানে যাই সেখানেই সেই মহিলার কথাটা আমার মনে পড়ে। রাসূল গো, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলেই তো তুমি জঘন্য গুনাহ করেছো। এই কথা যখন বলেছে সেই যুবক আর এক মুহূর্ত সেখানে দাঁড়াই নাই, চলে গেছে একেবারে গভীর জঙ্গলে। সেখানে গাছের ছায়ায় গাছের নিচে বসে দিনের পর দিন চোখের পানি ফেলে ফেলে কান্না করছে, শুধু কান্না করছে। 40টা দিন পার হয়ে গেছে, তার চোখের ভিতরে আর পানি নাই। এত বেশি আল্লাহর কাছে তওবা করেছে, এত বেশি আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়েছে। আমার আল্লাহ হযরতে সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালামকে নবীজির কদমের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে জিজ্ঞেস করার জন্য। নবী গো, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছে নাকি অন্য কেউ সৃষ্টি করেছে? আমার নবী নূরানী জবানে জবাব দিয়েছেন, আমার আল্লাহই তো সকল সৃষ্টির স্রষ্টা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছে বান্দার রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করে নাকি অন্য কেউ করে? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, সমস্ত কিছুর রিজিক দাতা তো হচ্ছে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞেস করেছে বান্দা যদি গুনাহ করে সেই বান্দার গুনাহ মাফ করে মোচন করে কি আল্লাহ নাকি অন্য কেউ? আমার নবী সৈয়দুল মুরসালিন নূরানী জবানে জবাব দিয়েছেন, আল্লাহ তো গফফার, তিনি তো ক্ষমাশীল, তিনি তো দয়ালু। বান্দা যত গুনাহ করুক না কেন আল্লাহর গফফারের সেখানে কোনো কিছুই না। চিৎকার দিয়ে বলিন আল্লাহু আকবার। আমার নবীকে হযরতে সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে দিয়েছেন যেই বান্দা আপনি রাসূলুল্লাহর কদমে এসেছে ওই মদিনার সেই মাইয়্যিতের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে এত বেশি কান্না করেছে, এত বেশি তওবা করেছে, এত বেশি গুনাহ মাফ চেয়েছে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আজকে জুমাতুল বিদা থেকে আমরা শিক্ষা নিব। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। জানি না আমাদের সাহারি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, জানি না আমাদের ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, জানি না আমাদের তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, জানি না আমাদের ইবাদত, কোরআন তেলাওয়াত, দান সাদকা, আমাদের যাকাত আল্লাহ তাআলার দরবারে কতটুকু কবুল হয়েছে। আল্লাহ তোমার ঘর মসজিদে বসে জুমাতুল বিদাতে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাবো। হয়তো আগামী বছর আমরা একে অপরকে নাও পেতে পারি, হয়তো এই পৃথিবীতে আমরা নাও থাকতে পারি, কারণ এই পৃথিবীতে কারো স্থায়ী ঠিকানা নয়। আমরা মেহমান মুসাফির হয়ে এসেছি। গত বছর অনেককে পেয়েছি, আজকে অনেকেই কবরে। হয়তো আগামী বছর আমি আপনি নাও থাকতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা তোমার ঘরে বসে নিজেকে সারেন্ডার করছি, আমরা তোমার ঘরে বসে নিজেকে আত্মসমর্পণ করছি। আল্লাহ আমরা এটাই স্বীকৃতি দিচ্ছি আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াখার। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি। আল্লাহ আল্লাহ হাদিসে পাক সাক্ষ্য দিচ্ছে, কোরআনুল কারীমে তো তুমি বলে দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমরা এই আয়াতের উপর নির্ভর করছি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি সাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। শুরুতে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আবারও বলছি, আমাদেরকে অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে। আমাদের কান, এই কান দিয়ে আমরা কি শ্রবণ করছি, আমাদের চোখ, এই চোখ দিয়ে আমরা কি দেখছি, কোথায় যাচ্ছি, এই হাত দিয়ে আমরা কি করছি, শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত করা হবে।
আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু ফাউলাইকা কানা আনহু মাসউলা। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ হাসরের ময়দানে যেন আমরা তোমার নবীর আশেক বনে, ওলি আল্লাহদের গোলাম বনে দাঁড়াতে পারি, বেগুনা মাসুম অবস্থায় দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আর একটু জোরে বলুন, ওলি আল্লাহদের গোলাম শব্দটা বলছি, আপনারা কি রাগ করছেন? ওলি আল্লাহদের গোলামি করার দরকার আছে না? আরো জোরে বলেন। ওলি আল্লাহদের গোলামি যদি করা হয় দুনিয়া আখেরাতে কোনো ডর ভয় আছে? আরো জোরে বলেন। ওই আমি গত কয়েকবার আগেও বলেছি, আজকে একটু করে বলবো, ওলি আল্লাহকে যদি কেউ না মানে, বাংলাদেশের মুসলমান কোন মুসলমান যদি ওলি আল্লাহকে অস্বীকার করে, নিজের বাবাকে অস্বীকার করলে যে অপরাধের অপরাধী, ওলি আল্লাহকে অস্বীকার করলে একই অপরাধের। তারা কি রাগ করছেন? রাগ করার কিচ্ছু নাই। আপনি ফেসবুক ইউটিউব খুলে দেখবেন, বড় মৌলবী, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, শরীরে জুব্বা আছে, এইভাবে মেহরাবের মধ্যে বসে বসে বলছে খাজা বাবা বুয়া। আরো জোরে বলেন। আর আমরা আশেকরা বলি, খাজা তোমার দরবার হতে কেউ ফিরে না। এটা খাজা বাবাকে বুয়া বলছো, খাজা বাবাকে কি তুমি চিনো? এটা খাজা গো, খাজা গরিব নওয়াজ। আপনি হিন্দুস্তানের জমিনে আসলেন কেমনে? একটাই জবাব আসবে, আমি আসি নাই, মদিনাওয়ালা রসুল পাঠিয়েছেন। ওগো খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের জমিনে এসে কি করেছেন? কোন অবদান রেখেছেন এই এশিয়া উপমহাদেশের মধ্যে? জবাব একটাই আসবে। কোন ডকুমেন্টের প্রয়োজন নাই, দলিলের প্রয়োজন নাই। সমগ্র বিশ্ববাসী এটাতেই স্বীকৃতি দিচ্ছে, এটাই বাস্তব, এটাই মশহুর, এটাই প্রসিদ্ধ। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এই উপমহাদেশের জমিনে এসেছেন, আগমন করেছেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তিনার জানাজার মধ্যে একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ ইমানদার জানাজার মধ্যে হাজির হয়েছে। এর চাইতে আর বড় কি হতে পারে? তুমি গরিব নওয়াজকে বুয়া বলতেছো। আমি গত কয়েক জুমা আগে বলছি, বাংলাদেশ শান্তি অটোমেটিকলি হয়ে যাবে প্রশাসন যদি ওই ওলি বিদ্বেষীদেরকে গ্রেফতার করে। বাংলাদেশ অটোমেটিকলি শান্তি হবে যারা ওলি আল্লাহদের মাজারে হামলা করেছে তাদের বিচার যদি হয়। কারণ ওলি আল্লাহদের শানে বেয়াদবি করলে, তাদেরকে আঘাত দিলে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর সাথে মোকাবেলা করার কারো শক্তি আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। লাস্ট কয়েকটা আমলের কথা বলছি, মনোযোগ। আজকে জুমাতুল বিদা, আজকে জুমাতুল বিদা।